এই দিনটি ছিল 25শে জুলাই। বেশ কয়েক মাস ধরেই চলছিল আমাদের দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যানিং ক্যান্সেল হচ্ছে। এটা করতে করতেই 25শে জুলাই ডেটটা ফাইনাল হয় আর যথারীতি আমরাও বেরিয়ে পড়ি। সবার একসাথেই আসার কথা ছিল, সেটা আর হয়ে ওঠেনি, কারণ আমার আবার বেলঘড়িয়ায় দাঁড়ানোর কথা ছিল। ভাই আসবে বলেছিল, সেই কারণে আমাদের একটু আগেই বেরোতে হয়েছে। এই শিয়ালদা মার্কেটটা আমার ভীষণ পছন্দের জায়গা, আর এখানে চাউমিন আমার মোস্ট অফ দ্য ফেভারিট। এই শিয়ালদা আসা মানে আমরা দুজনে কিন্তু চাউমিনটা খাবই। ওখানে ডিনারটা কমপ্লিট করে চলে আসলাম আমাদের ট্রেনের সামনে। তো এখানে আমরা যেহেতু আগে চলে এসেছিলাম, আমাদের একটু সিটটা দেখে নেওয়ার কথা বলা হয়েছিল। তো আমি ভাবলাম চলো একটু শ্যুট করি, তোমাদেরও দেখাই। এই ট্রেনটাই আমরা যাব, আর স্লিপারেই যাচ্ছি, আমরা কিন্তু নন এসিতে যাচ্ছি। এই দেখো যথারীতি ওরাও চলে এসছে সব একসাথে। এরপরে একে একে ট্রেনের সময় হয়ে গেছিলো, 10টা কততে ট্রেন ছিল, একে একে ট্রেনে উঠে পড়েছি। এবার একে একে টিফিন বাটি খোলা হয়েছে। যেহেতু ওরা একটু লেট করেই এসেছিলো, সেরকম কিছু খাওয়া দাওয়া করে আসেনি, তাই কাবলি ছোলা, পরোটা এসব নিয়ে আর কি ট্রেনে খাওয়া দাওয়া চলছিল। যদিও সবাই খাওয়া ছিল, একটু আধটু টেস্ট করছিল, আর আমি করছিলাম ভিডিও। এই দেখে ওরা তো রীতিমতো হাসাহাসি করছে। তো বলছে এই তো ব্লগার চলে এসছে। তো খুব মজা করতে করতে দিনটা আর কি কাটাচ্ছিলাম সবার সাথে। আমার তো বেশ এনজয় করছিলাম। এখানে তো দেখো, তো সারা রাতের ব্যাপার ছিল। এখানে চিকেন টোস্ট কেনা হয়েছে, আর এ তো শুয়ে শুয়ে খাওয়া শুরু করেছে, আর আমাদের দুজনের তো ঘুমই নেই। তবে কি করব, আমরা যদিও চাউমিন খেয়ে এসেছিলাম, এটা টেস্ট করার জন্য খুলে কামড় দেওয়াতেই খুব টেস্ট লাগলো। এখানে দুজনে দাঁড়িয়ে কি যে গুজুর গুজুর ফুসুর করছিল, সে তো বোঝাই মুশকিল। যেই ক্যামেরা ধরেছি, সারা রাত ট্রেন জার্নি করতে হবে শুনে আমার তো মাথায় খারাপ। আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি, কিন্তু আমি কিন্তু ট্রেন জার্নিটা খুব এনজয় করেছি। আমার আগাগোড়াই ট্রেনে কিন্তু ঘুম আসে না, তাই সঙ্গী হিসাবে ওকে আমি নিয়েছি। আমি বলেছি যে তুই আমার সাথে থাকিস, আমরা দুজন ঘুমাবো না, আমরা গল্প করব। যথারীতি যে ঘুমানো সে তো ঘুমিয়েই পড়েছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়াটা দিয়ে দিয়েছিল এই কারণেই যে আমরা জাগবো, আমরা ঠিক করে ঘুমাবো না। আমার সিট থাকা সত্ত্বেও আমি ওর পাশেই বসেছিলাম, কারণ আমি জানি আমি ঘুমাবো না, এই কারণে দুজনের গল্পের পার্টনার হয়ে যাবে। আমি যখন আমার সিটে যাই তখন প্রায় 2:30-3টে বাজে। তারপরে আর সাহস হয়নি জানলা দিয়ে বাইরে হাত বার করা। তারপর চলে আসলো মালদা স্টেশন, তখন প্রায় 4টে বাজে। পার্টনারকে ডেকে বললাম চল একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি, আর সাথে সাথে আমার ড্রেসটাও চেঞ্জ করে নিই। বাইরে বেরিয়ে কিছুটা যেতেই বর পিছন থেকে ডাকলো, চলে গেলাম। তারপর শুয়ে থাকতে থাকতে দেখলাম বাইরে আলো ফুটে গেছে। এই দেখে না ভীষণ আনন্দ হচ্ছে। তখন মনে হতে লাগলো আর বেশিক্ষণ না, আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। যদিও অনেকটা দূর, তবু একটু স্বস্তির, বেশিক্ষণ ট্রেনে থাকতে হবে না। 9টার সময় ট্রেন থেকে নামবো বলেই ছিল। আর এখানে সকালবেলা উঠে ও চা অর্ডার করেছিল, আর আমি আবার ট্রেনের চা তো খাই না, এমনিও চা খাই না, তাই আমি আর কিছু খাইনি। তা আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। এখানে তো আমার বড় ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, শুধু ঘুম নেই আমার চোখে। আমি দেখো এসে একটু জানলার সামনে বসলাম। আমার বিধ্বস্ত অবস্থা, আমার একটু কি বলবো, একটু রিল্যাক্স করা দরকার, তবু ঠিক আছে, খুব ব্যাপারটা এনজয় করছিলাম। আমি এই মুডটা সুইং হয়ে যাচ্ছে, এই মুডটা আবার ভালো হয়ে যাচ্ছে। পার্টনার পাশে থাকলে আর কি চাই, ও ছিল বলে আমার জার্নিটা আরও এনজয়ফুল হয়েছে। খুব সুন্দরভাবে এই জার্নিটা ছিল, ট্রেন জার্নিটা, কোনো কষ্ট হয়নি। ট্রেন থেকে নেবে সবাই সিদ্ধান্ত নিল কিছু একটু ব্রেকফাস্ট করে নেবে। ট্রেনে থাকাকালীন আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো চলে গেল সোজা ব্রেকফাস্টের জন্য এই সামনের দোকানটায়। এরা নাকি এর আগেও এসেছিলো, এখানের খাবার দাবার খুবই সুন্দর, তাই বলেছিল। সেই দোকানে আর কি ঢোকা হলো। তো সবার টেস্ট তো সবার না, তো ঢোকার পরে এখানে আমি যেটা চাইছিলাম প্রথমত সেটা ছিল না, আর দ্বিতীয়ত চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি একে একে সব কিছুই ক্লিয়ার করব। তো সামনের দিকে চলে গেলাম, আর এখানে আসার একটা ফায়দা হয়েছে কি, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। এখানে এগুলো কি বলে ঠিক আমার খেয়াল নেই। তো আমার বর নিয়েছিল, আমি বরের কাছ থেকে একটুখানি ট্রাই করেছি,
তবে আমার কাছে খুব ভালো লাগেনি বললেই চলা যায়, কেমন একটা টক টক। এই খাবারগুলো আমি আবার খাই না, আমার একটু ডিম সিদ্ধ দরকার ছিল। তো আমি শুধু পাশে বসেছিলাম দর্শক হিসাবে, সবাই খেলে তো হবে না, দর্শকেরও প্রয়োজন। তো বাইরে থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম গাড়ি দেখতে। তো এখন চলবে বেশ কিছুক্ষণ গাড়ির দাম কষাকষি। তো ছেলেরা বললো তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, আমরা গাড়িটা ঠিক করে আসি, তারপর তোমরা যেও। সামনে দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি, আর একটা গাড়ি আমাদের বুক করা কমপ্লিট হয়ে গেছে 2600 টাকায়। আর একে একে ছেলেরা লাগেজগুলো নিয়ে আগে চলে গেল। যাচ্ছি এখন, দেখি কোন গাড়িটা ঠিক করি। তো দেখা হয়নি, সব আগে আগে গেছে। প্রচুর রোদ ভাই, ইস সত্যি কিন্তু আমার তুলিস নাকি। বাইরে এত রোদ, গাড়িতে ওঠার পর প্রচণ্ডই গরম লাগছে। এই আমরা এখন এনজেপি ছাড়বো, এখান থেকে চলে যাব আমাদের ডেস্টিনেশনে। একটু একটু করে পাহাড়ের রাস্তায় যখন উঠছি, সে যেন আলাদাই ফিলিংস, চোখে যেন স্বর্গ দেখছি, নিজেদেরকে ধরে রাখতে পারছি না। আমরা যে কত এক্সাইটেড হয়ে এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম, সেটা তোমরা একের পর এক ব্লগ দেখলেই বুঝতে পারবে। একে একে পাহাড়, পর্বত, রোদ, বৃষ্টি, কি দারুণ দৃশ্য, কি সুন্দর রাস্তা, পাইন বন, পাহাড়ের ওপর ছোট ছোট বাড়ি, কোথাও ঝর্ণা। এনজেপি থেকে দার্জিলিং যেতে প্রায় 3.5 ঘন্টা লাগে। তাই ড্রাইভার দাদা একটা দোকানে দাঁড় করিয়ে দিল 1 ঘন্টা খানিকের জন্য। তো এখান থেকে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, আমরা আমাদের পছন্দ মতো দোকানে গিয়ে টুকটাক কিছু খেয়ে সময় কাটিয়ে উঠে পড়লাম গাড়িতে। কারণ যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি ফ্রেশ হতে পারবো। এই পাহাড়ি রাস্তা চড়ার আগে কখনো অনুভূতি হয়নি, যেহেতু এটা আমাদের প্রথমবার ছিল। উঁচু রাস্তা, নিচু রাস্তা, একা বেঁকা রাস্তা, তাই আমাদের সকলেরই একটু আধটু গা গোলাচ্ছিল, বমি আসছিল। তো যাই হোক, এরম করতে করতে যখন আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম, তত ঠান্ডা ঠান্ডা অনুভব হতে লাগলো। মনে হচ্ছিল হালকা শীত করছে, আর মেঘগুলো যেন গায়ে এসে মিশে যাচ্ছে। যখন আমরা কলকাতায় ছিলাম, মাটিতে দাঁড়িয়ে আকাশে মেঘ দেখতাম, এখন যেন গা টাচ করে মেঘ চলে যাচ্ছে। এই যে কি অপরূপ দৃশ্য, চোখটা যেন সার্থক, দারুণ এই পরিবেশ। এই করতে করতে আমরা চলে আসলাম দার্জিলিং। মেলের সামনে দিয়ে নিচের দিকে রাস্তায় নেমে গেলাম রুম খোঁজার জন্য। এখন আমরা রুম খুঁজতে যাচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে।